কচি পাঁঠা খাচ্ছেন নাকি গাছ পাঁঠা সেটা কিন্তু ধরতেও পারবেন না। আর পুরোপুরি বিনা পেঁয়াজে আজকে করব রান্নাটা। এমন টেস্টি লাল লাল ঝাল ঝাল এঁচোড় কষা থাকলে কিন্তু আঙুল চেটে পুরো ভাতটা খেতে বাধ্য হবেন। বাজার থেকে হাফ কিলো পরিমাণ এঁচোড় আমি এরকম মাঝারি মাপের সাইজ করে কেটে এনেছিলাম। তারপর সেটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। প্রেসার কুকারের মধ্যে জল নিয়ে প্রথমে এঁচোড়, তার সঙ্গে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে এটাকে 80% মতো সেদ্ধ করব। একদম যেন গলে না যায় সেটা খেয়াল রাখবেন। অন্যদিকে 9 থেকে 10 কোয়া মতো রসুন, 1 ইঞ্চি আদা যেটাকে আমি একটু কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। সেটাকে একটা মিক্সির জারে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেব। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেলে সেটাকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে অন্য একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আগে গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দিতে হবে। এটা কিন্তু মিষ্টির জন্য নয়, কালারের জন্য দিলাম। চিনিটা গলে যাওয়া অবধি এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। যখন এটা ক্যারামেলাইজ হয়ে যাবে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরোলে ওই বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে কষতে দিন। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো এতে অ্যাড করে দিন। যেরকম আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর জিরে গুঁড়ো থেকে পরিমাণে একটু বেশি ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর সমস্ত মশলা ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। তারপর সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুগুলো একসঙ্গে এর মধ্যে দিয়ে দেব। আবারও অনবরত এটাকে মশলার সঙ্গে কষাতে হবে। এঁচোড়টা যত ভালো করে মশলার সঙ্গে কষাবেন ততই কিন্তু এঁচোড়ের স্বাদটা খুলবে আর আলু বা এঁচোড়ের মধ্যে মশলাটা কিন্তু পুরোপুরি ঢুকে যাবে। এই সময় আঁচটা একটু মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে করবেন। তারপর পরিমাণ মতো গরম জল এতে অ্যাড করতে হবে, ঠিক যতটা গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী। আর এটা কিন্তু সেদ্ধ হতে হতে জলটা আরেকটু কমে যাবে, তো এটা আন্দাজ করে আপনাকে জলটা দিতে হবে। যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ছেড়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে লাস্টে 1 চামচ পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এটাকে 3 থেকে 4 মিনিট মতো একটু ফুটতে দিন। তারপর গ্যাসটা অফ করে গরম গরম সার্ভ করে দিন এরকম একটা লাল লাল ঝাল ঝাল এঁচোড় কষা। বাজারে এঁচোড়ের সিজন থাকতে থাকতেই কিন্তু একবার এই রেসিপিটা দেখে ট্রাই করুন, বিনা পেঁয়াজের এঁচোড় কষা। আর তারপর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।